তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাক্টর বাংলা। তো ফ্রেন্ডস, যেটা আপনাদেরকে আমি দেখাবো বলেছিলাম যে রোটারভেটার প্লাস কাল্টিভেটার কীভাবে একসাথে চালানো যায়, তো আজকে সেটা সাকসেসফুল হয়েছে বা সাকসেসফুল করতে পেরেছি। যখন খুব কঠিন বা শক্ত মাটির মধ্যে আপনারা কাজ করবেন, দেখবেন রোটারভেটার কিন্তু ডিপ হয় না কোনো মতে। রোটার আপনি যত ডিপ দেন না কেন, শক্ত মাটির মধ্যে রোটারভেটার কিন্তু ডিপ হয় না। তো সেই সময়গুলো আপনাদের অনেক কঠিন হয়ে উঠেছে গাড়ি চালানোর জন্য। তো সেই জন্য আমি এটা সিস্টেম বানিয়েছি যে কাল্টিভেটারে আপনার সামনে একদম মাটিকে তেড়ে নিয়ে চলে যাবে, পিছনে রোটার উপরের মাটিটাকে গুঁড়ো করে দেবে, একদম লেভেল ফ্রেশিং। মানে আপনি যেটা ভাবতে পারেন যে 10 থেকে 12 ইঞ্চি মাটি 1 ফুটের উপরে মাটি একবারেই হয়ে যাবে, 1 ফুট মাটি একবারেই হয়ে যাবে। কারণ একটা কাল্টিভেটারের ফাল যখন আপনি এতটা 1 ফুট চালিয়ে দেবেন, তো অটোমেটিক তার উপরে আবার রোটার যখন মাটিটাকে গুঁড়ো করে দেবে, তো মাটিটা ফুলে 1 ফুটের উপরে মাটি কিন্তু হয়ে যাবে আমার। তো আমি টেস্ট করে চালিয়েছি এবং আপনাদেরকে চালিয়ে দেখাবো যে কীভাবে চলছে, কোনো সমস্যাই হচ্ছে না। তো আপনারাও যদি এরকম পদ্ধতি করে চালান তো আপনাদের সুন্দরভাবে চলবে। একটু এদিকে তো দেখতে পাচ্ছ যে মাটি কতটা, আমি একটু চালিয়েছি, মাটি কতটা ডাস্ট হয়েছে এবং কাল্টিভেটারের ফালগুলো কতটা করে মাটিতে ঢুকেছে দেখুন। এবং উপরে জাস্ট রোটারটা মাটিটাকে জাস্ট ডাস্ট করে দিচ্ছে। তো আমি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি যে কেমন চলছে। তো দেখতে থাকুন আপনারা। তো আমি এখন মিডিয়ামের 1 নাম্বারে চালাবো, মিডিয়াম গিয়ারে 1 নাম্বার দিয়ে চালাবো, 1500 RPM মিডিয়ামের 1 নাম্বার দিয়ে চালাবো। তো কেমন চলছে দেখুন। আর নেক্সট আপনারা অনেকেই বলছেন যে বড় গাড়িতে বলে চলছি, ছোট গাড়িতে চলবে না। তো আমি ছোট গাড়িতেও চালিয়ে আপনাদেরকে দেখাবো, ছোট গাড়িতে চালিয়ে। তো এখন ওই জেনারেটরটাও সামনে আছে, আপনারা বলবেন ওয়াইড দেওয়া আছে, কিন্তু ওটার কোনো সমস্যা নেই। আপনি জেনারেটর নামিয়েতেও চালালে কোনো সমস্যা হবে না। আমি চালিয়ে আপনাদেরকে নেক্সট দেখাবো। তো এখন দেখুন যে কিভাবে চলছে। আমি নেক্সট ভিডিও আবার আপনাদেরকে দেবো ছোটো গাড়িতে ফিটিং করে চালিয়ে দেখাবো। তো আমি এখন মিডিয়ামের 1 নাম্বার দিয়ে চালাবো।
এতটা মাটি হয়েছে, মিনিমাম 1 ফুট মাটি হয়েছে। দেখুন 1 ফুট মাটি হয়েছে, এক চাষেই 1 ফুট মাটি, মানে ডিপ অনেকটা হয়ে গেছে কাল্টিভেটারে। তো আমি যদি কাল্টিভেটারকে আরও ডাউন করতে চাই, আরও ডাউন হবে, তারপরে যে ইঞ্জিনে লোড হবে না। আরও যদি আমি গিয়ার কমিয়ে স্লোভাবে চালাই তাহলে ইঞ্জিনে লোড হবে না, একদম আনলোডে চলবে। আর এই মাটিটা অনেক রস হয়ে গেছে, আরও যদি শুকনো মাটি থাকে, খুব কঠিন শক্ত মাটি, কিন্তু আরও করেছি তেমনই রয়েছে, কোনো সমস্যা হচ্ছে না। তো এভাবে আপনারা করে চালাতে পারবেন। তো আমি কাদায় আপনাদেরকে নেক্সট ভিডিও দেখাচ্ছি, এবং আরও অন্যান্য মডেলের গাড়িতে কতটা কীভাবে চলছে অন্যান্য মডেলের গাড়িতে, তো সেটাও আপনাদেরকে দেখাবো। যে এইটা বড় মডেল বলে হয়তো লোড নিয়ে চলছে, কিন্তু ছোট মডেল হয়তো চলবে না আপনারা ভাবছেন, কিন্তু আমি ছোট মডেলও আপনাদেরকে চালিয়ে দেখাবো। যেমন ধরুন 48 হর্স পাওয়ার, 50 হর্স পাওয়ার, 55 হর্স পাওয়ার, এটা ধরুন 57 স্পিড গাড়ি, এতে চালিয়ে রেখেছি আমি। 45 স্পিড গাড়িতেও আপনাদেরকে চালিয়ে দেখাবো। তো আমি নেক্সট আরও কাদার পারফরমেন্স ছাড়ছি, আপনারা দেখবেন। তো এটা মাটি অনেক সুন্দর হয়েছে, কঠিন শক্ত মাটিতে কাজ করতে পারবেন আপনারা। তো ভিডিওটি ভালো লাগলে, আরও যদি কিছু জানতে চান, শিখতে চান, আমার চ্যানেলটি ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তো দেখতে এখন আরও নেক্সট ভিডিও।